নমস্কার। সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু আজ আবার চলে এসেছি। আজ 11ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, ইংরাজি 24শে ফেব্রুয়ারি 2025 সাল। আজকে সম্ভাব্য রাশিফল নিয়ে আপনাদের সামনে কিন্তু সংক্ষেপে কিছু আলোচনা করব। তা প্রথমেই বলি যে 12টা রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টা রাশি। সেই 12টা রাশি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তা প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো মানসিক একটা অবসাদে কিন্তু ভুগবে। মেষ রাশির ক্ষেত্রে যে কোনো কাজ করবার আগে একটু টেনশন হতে পারে, যে কোনো কাজ করবার আগে একটু নার্ভাস হয়ে পড়তে পারে, একটা মানসিক একটা অবসাদে কিন্তু ভোগাবে। সেই ক্ষেত্রে কাজ করবার আগে কিন্তু একটু ভেবে চিন্তে করবেন যাতে কোনো রকম সমস্যা না তৈরি হয়। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো একটুখানি সাবধানে চলাফেরা করবেন। কোনো কারণে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ফাড়া হতে পারে, সেইভাবে গাড়ি ঘোড়া সাবধানে চলবেন, রাস্তাঘাট একটু দেখে শুনে চলবেন। এরকম কোনো বিপদের আশঙ্কা থাকবে। যারা নেশাভান করেন বা কোনো কিছুর সাথে জড়িত থাকেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন যাতে কোনো রকম এরকম দুর্ঘটনা না আসে, সেদিক থেকে একটু সতর্ক থাকবেন। মানে এরকম একটা কিছু আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি, সেই জন্য আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য কিন্তু এই ভিডিওটা। তারপরে হচ্ছে মিথুন রাশি, অবৈধ প্রণয়। অবৈধ কোনো প্রণয়ের সাথে, অবৈধ কোনো প্রেম ঘটিত বা অবৈধ কোনো কাজের সাথে তারা জড়িয়ে পড়তে পারে, সেই জন্য অবৈধ প্রণয়ে কিন্তু জড়িয়ে পড়তে পারে, সেই জন্য কিন্তু একটু সতর্ক থাকবেন। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তার থেকে কিন্তু কোনো বদনামে আসতে পারে, তার থেকে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে, সেই জন্য আপনারা কিন্তু সতর্ক থাকবেন, কোনো অবৈধ প্রণয়ে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এবার আসছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সৎ বুদ্ধি, সৎ উপদেশ, সৎ কাজ, সৎ চিন্তা এরকম কিন্তু আপনি অন্যের কাছ থেকে পেতে পারেন। অন্যরা কিন্তু আপনাকে সৎ উপদেশ, সৎ বুদ্ধি কিন্তু দেবে। সেই জন্য বলবো আজকের দিনে আপনি যদি কারোর পরামর্শ নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতে পারে। সেটা অবশ্যই ব্রেনি এবং বুদ্ধিমান হতে হবে। সেটা আপনার মনে হতে পারে না এর কাছ থেকে বুদ্ধি নিলে আমার কাজ হতে পারে, সেরকম মানুষের কাছ থেকে যদি আপনি বুদ্ধি নিয়ে কাজ করেন আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আজকে সৎ বুদ্ধি নিয়ে কাজ করলে কিন্তু বিরাট কিছু লাভবানের জায়গা রয়েছে। এবার সিংহ রাশির ক্ষেত্রে বলা হচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য সফল। আপনি যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা করতে যাবেন সেই কাজে কিন্তু সফলতা আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য বলবো যারা সিংহ রাশি আছেন তাদের কিন্তু যে কোনো কাজ করবার আগে যদি মনোযোগ সহকারে একটু করেন, একটু ধৈর্য নিয়ে করেন, তাহলে কিন্তু আপনার উদ্দেশ্যটা সফল হবেই। দেখা যায় বারবার চেষ্টা করেও একটা কাজে সফলতা আসছে না, কিন্তু আজকের দিনে আপনি চেষ্টা করে দেখুন আপনার সফলতা আসতে পারে। সেই জন্য আগে থেকে আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি যে আপনারা কিন্তু কাজটা করুন। আজকের দিনে যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করছেন বারবার ব্যর্থ হচ্ছেন, সেই জায়গাটায় কিন্তু আজকে সফলতা আসতে পারে। সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার ভয়। যে কোনো কাজে বা যে কোনো জায়গায় গিয়ে আপনার প্রতারিত, যে কোনো কাজে গিয়ে আপনাকে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া বা অবাঞ্ছিতভাবে কি আপনাকে কথাবার্তা বলা বা বাজে ভাষায় কথাবার্তা বলা বা কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনি সম্মানের জায়গাটা নাও পেতে পারেন। সম্মানের জায়গায় অসম্মানের জায়গাটা বেশি হতে পারে, সেখান থেকে কিন্তু প্রতারিত হতে পারেন, সেখান থেকে কিন্তু বড় ধরনের আঘাত পেতে পারেন। সেই জন্য সেরকম জায়গায় আপনি কিন্তু বুঝে সুঝে যাবেন। সেরকম জায়গা যদি আপনার মনে হয় সেখান থেকে কালকে আপনি সেই জায়গাটায় যাবেন না, কেননা গেলে কিন্তু সেখান থেকে আপনার বড় ধরনের আঘাত পেতে পারেন, মনে একটা কষ্ট পেতে পারেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দ্রব্য লাভ। দ্রব্য লাভ মানে যে কোনো জিনিস আপনি হয়তো আগে থেকে ভেবেছেন এইটা কিনবো ওটা কিনবো, হয়তো কোনোভাবে আপনি সময় করে উঠতে পারছেন না, কোনো কারণে আপনার সেই জায়গাটায় সমস্যা হচ্ছে, সেই দ্রব্য লাভ হচ্ছে না, বা একটা কোনো কিছু করবেন সেই সময়টাই বের করতে পারছেন না, কিন্তু আজকে আপনি সেই কাজের জন্য সময়টা দেখবেন অটোমেটিক চলে আসবে। সেই জন্য বলবো আজকে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়, একটা গোল্ডেন টাইম বলবো। যদি কোনো কিছু আপনি সঞ্চয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো, খুবই শুভ। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষায় বাধা। শিক্ষামূলক যে সমস্ত কাজবাজ আছে সেই ক্ষেত্রে কিন্তু বাধা। শিক্ষামূলক যে কাজগুলো আছে সেই ক্ষেত্রে থেকে আপনি দূরে থাকুন। যেখানে গেলে আপনার মনে হতে পারে এখানে গেলে আপনার অপমানিত হতে পারে, এখানে আপনার বাধা আসতে পারে, সেই জায়গা থেকে আপনি দূরে থাকুন। কেননা কোনো কাজ শুধু শিক্ষামূলক বলে কোনো না কথা নয়, যে কোনো কাজে কিন্তু আপনার বাধা আসতে পারে। সেই জন্য বাধা যেখানে আসতে পারে সেই জায়গা থেকে আপনি একটু সরে থাকুন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনি প্রয়োজনে এই কাজটা অন্যদিন করবেন, কেননা এখানে আমি দেখতে পাচ্ছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছুটা বাধা আসতে পারে, যে কোনো কাজে আপনার কিন্তু বাধা আসতে পারে। এবার আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কর্মচারীরা, যেসব কর্মচারী আছে সেই কর্মচারী দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য যেসব কর্মচারী আছে তাদেরকে আপনি সঠিকভাবে আপনি বুঝিয়ে দেবেন কোনো কাজবাজ, বা কর্মচারীর কাছ থেকে আজকে কোনো উপদেশ না নেওয়াটাই উচিত। অনেক সময় অনেক কর্মচারীর দ্বারা কিন্তু বড় প্রতারিত হতে পারেন। সেই জন্য যে কর্মচারী দ্বারা যারা কাজবাজ করেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু সজাগ থাকবেন। সেখান থেকে কিন্তু আপনার বড় ধরনের লস হতে পারে বা ক্ষতি হতে পারে, বা সেখান থেকে কিন্তু কর্মচারীরা অনেক সময় আপনার কাজ না করে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যেতে পারে, বা আপনাকে বড় লস করিয়ে দিতে পারে, এরকম কিছু সম্ভাবনা আছে। সেই জন্য আজকের দিনটা কিন্তু একটু সাবধানে থাকবেন যে কর্মচারী দ্বারা বড় ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবার আসবো মকর রাশি।
মকর রাশির ক্ষেত্রে ঋণ বৃদ্ধি পেতে পারে, যে আপনি কোনো কারণে যদি এই দিনটা যদি কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ঋণের জালে কিন্তু জড়িয়ে পড়বেন। সেই ঋণ থেকে কিন্তু বেরিয়ে আসা আপনার ক্ষেত্রে খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই বলবো যদি ঋণ নেওয়ার দরকার হয় তাহলে আজকের দিনটাতে আপনি ঋণ নেবেন না। আজকের দিনটা বাদে অন্য দিন নিলে হয়তো অনেকটা সমস্যার সমাধান হতে পারে। কারণ আজকে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে আজকে যদি ঋণে নেন তাহলে কিন্তু এই ঋণ পরিশোধ করতে গেলে আপনার হিমশিম খেয়ে যেতে পারেন, বা এই ঋণ আপনার বড় আকারে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই আজকের দিনটা আপনি ঋণ না নিয়ে অন্য দিন নিন, কেননা দরকার হলে প্রয়োজনে কালকে নেবেন, এরকম একটা ব্যাপার কিন্তু এখান থেকে চলে আসছে। এবার আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যে মহিলা দ্বারা উপকৃত, অনেক সময় বলা হয় না যে মহিলা দ্বারা আপনার ভালো কিছু হবে, মহিলা দ্বারা অনেক উপকার হবে। তো আজকের দিনে কিন্তু আপনার মহিলা দ্বারা উপকৃত, মহিলা দ্বারা মা বোন দিদি বোন যাই বলেন, মেয়ে মানুষের মানে মেয়ে বন্ধু বা মেয়ে বান্ধবী বা মা বোন বা যারাই হোক তাদের কাছ থেকে কিন্তু আর কি উপকার হতে পারে, তাদের কথা মতন চললে হয়তো আপনার লাভ হতে পারে। তাহলে আমি বলবো যে আজকে যদি কোনো কাজ করবার আগে আপনার মহিলা বন্ধু বা স্ত্রী বা মা বোন যারাই আছে তাদের কাছ থেকে সৎ উপদেশ নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো কিছু হতে পারে। সেই জন্য বলবো যে যেভাবে বলছি যদি পারেন সেভাবে একটু চলবার চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরই লাভ হবে। কেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু এই কথাগুলো বলছে, আমার মন গড়া কথা নয়। এবার আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে নতুন নতুন কাজের সূচনা, নতুন নতুন কাজের মানে তৈরি হতে পারে, নতুন কাজের মানে আপনার আসতে পারে নতুন কাজ, যেখানে আপনি বারবার চেষ্টা করছেন কাজে আসছে না, কাজের যোগাযোগই আসছে না, সেই ক্ষেত্রে আজকের দিনটা যদি আপনি সেইভাবে চেষ্টা করেন দেখবেন নতুন নতুন কাজ আপনার সামনে এসে হাজির হতে পারে, নতুন কাজের সূচনা হতে পারে, নতুন কাজের যোগাযোগ আসতে পারে। তাই বলবো যে আজকের দিনে আপনার চেষ্টা করুন নতুন কাজের জন্য ভাবুন, বা নতুন যে কোনো বিষয়ে আপনি মন দিয়ে সেই দিকটায় চলে যান, দেখবেন সেই কাজে আপনি সফলতা আনতে পারবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের রাশিফল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখতে কিন্তু ভুলবেন না। নমস্কার, সামনের দিন আবার নতুন রাশিফল নিয়ে চলে আসবো। সবাই কিন্তু সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং কেমন হচ্ছে অবশ্যই জানান, একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যারা এরকম ভিডিও চাইছে তাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তা সবাই ভালো থাকবেন, আবার সামনের দিন নিয়ে চলে আসবো নতুন একটা মানে রাশিফল নিয়ে, যেসব রাশিফলটা আপনাদের দরকার প্রয়োজনে যেসব রাশিফল করে সেটা আবার সামনের দিন আবার পেয়ে যাবেন। সামনের দিন এই যে 12টা রাশি নিয়ে কিন্তু আবার সামনের দিন আবার আলোচনা করব। তা সবাই পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।